হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীকৃষ্ণের কতগুলো বাণী অথবা কথা নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনের অন্ধকার দূর করবে এবং যে কথাগুলো শ্রীকৃষ্ণের আমাদের জীবনে চলার পাথেয়। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন, প্রার্থনা আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়া অনুগামী, অনুরণন ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়া অস্তিত্ব, আত্মাবিহীন বিশ্ব। যে কেউ ভালো কাজ করে সে এখানে বা ভবিষ্যতে পৃথিবীতে খারাপ পরিণতি পাবে না। সর্বাধিক ঐশ্বরিক ভালোবাসা মা ও ছেলের প্রতি থাকে। যেদিন আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব, তিনি আমাদের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন। শুরুতে কিছু ব্যর্থতা হতে পারে, এটা বেশ স্বাভাবিক। একটু শিশু যেমন দাঁড়াইতে চাইছে তেমনি সে পড়ে যায়, তবে এর অর্থ এই না যে তার এই ধারণাটি ছেড়ে দেওয়া উচিত। এমন সময় আসবে যখন সে নিখুঁত হবে, এমন সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন। আমাদের যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকারের দ্বারা নয়, কামনা দিয়ে নয়, হিংসার দ্বারা নয়, বরং প্রেম, করুণা, নম্রতা ও নিষ্ঠার সাথে সেই সব করবেন। সুখ হলো মনের একটি অবস্থা যা বাইরের বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখে না। যা ঘটছে তা ভালো ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করুন। সুখের মূল চাবিকাঠি হলো ইচ্ছা হ্রাস করা। আমরা অনেক সময় আমাদের চাহিদা অসীম থাকে, এই চাহিদার পেছনে পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। সুতরাং আমাদের ইচ্ছা অথবা চাহিদা একটু কমাইতে হবে, তাহলেই আমরা সুখে থাকতে পারবো। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে কন্টেন্টমেন্ট ইজ দ্য রুট অফ হ্যাপিনেস, অর্থাৎ সন্তুষ্টই সুখের মূল। অর্থাৎ আমার যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই হচ্ছে সুখ। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সর্বোত্তম বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। সকল ধরনের খুনিদের মধ্যে সময় চূড়ান্ত, কারণ সময় সবকিছুই খুন করে। শান্ত, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা এগুলি মনের শাখা, আমাদের মনের শাখা। আপনার বাধ্যতামূলক দায়িত্ব পালন করুন, কারণ কর্ম ব্যর্থতার চেয়ে সত্যই ভালো। মন চঞ্চল হয়, এটি আপনার কথা মানবে না। যতবার মন খারাপ করে, আপনার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে হবে। ভয় পাবেন না, যা সত্য ছিল না এবং কখনোই হবে না। যা সত্য তাই সর্বদা ছিল এবং তা ধ্বংস করা যায় না। যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষে, প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। দুঃখ বা দুর্দশার একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমতাও মানবতার মতো বড় গুণ আর নেই। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় নাই। যে মানুষ ভাবে যে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকার এরকমের আদি দোষ সর্বদা থাকবেই, সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয়, তাই শোক করো না। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসেবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসেবে ভাবে। যেমন শরীর এবং সংসার এক, সেরকমই স্বয়ং এবং পরমাত্মা একই। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে,
আর বীর ভাগ্যকে অর্জন করে। অহংকার ভাব মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংকার ভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণেই থাকে না। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে তা কখনোই ঘটবে না, এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হয় স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ, তার কার্যই তার পরিচয়। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়, আর যে মানুষ সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে হয়। প্রেম মুক্ত দেয়, মোহ আবদ্ধ করে। প্রেমের শক্তি শাস্তির শক্তির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী এবং স্থায়ী। সত্যিকারের ভালোবাসার শেষ তারিখ নেই। প্রেম মানেই বিবাহ নয়, বরং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আত্মসমর্পণ করা। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়। প্রেম যে অবহেলা ভোগ করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয়। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই। প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, তবে এতে হারিয়ে যাওয়া। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয়। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। সুপ্রিয় দর্শক বৃন্দ, শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এবং পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে আসবো শ্রীকৃষ্ণের কথা, বেদের কথা, উপনিষদের কথা নিয়ে। এই ধর্ম কথাগুলো শুনতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। হরে কৃষ্ণ।